এটা সেফ এলাকা তাও জানেন না, টাকাও তো নিয়ে আসেন নাই বাড়িঘর করবেন, কিছু করবেন? যেই কাজের জন্য গেছেন কোন রকম কাজ সেরে চলে যাবো এখান থেকে, যেহেতু আমি অপরিচিত। অথবা ট্রাভেল করতেছেন, এখান থেকে মক্কা যাবেন, ধরেন যে দুবাইতে ট্রানজিট 4 ঘন্টা, কয় ঘন্টা? তো ট্রানজিট যেহেতু 4 ঘন্টা পাইছি, এবার একটা সোফা কিনি, একটা টেবিল কিনি, একটা এই কিনি সেই কিনি এয়ারপোর্টের ভিতরে, এরকম কোনো পাগল করে? তাহলে এই 4 ঘন্টা ট্রানজিটে কি করে? এই চা খাইতে খাইতে, মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে পড়তে, ওয়েটিং এরিয়াতে বসে পত্রিকা পড়তে পড়তে কোন রকম কাটায় দেওয়া, কি বলেন? নাকি ওইখানে সোফা টোফা বাড়ি ঘর এটা সেটা কিনা শুরু করেন 4 ঘন্টার জন্য? এরকম কোন পাগল আছে এরকম? না। আবিরু সাবিল, আহা, দুনিয়াতে এভাবেই বসবাস করতে হবে, গরিব ও আবিরু সাবিল, স্ট্রেঞ্জার ও ট্রাভেলার। কিন্তু এবার আমাদের লাইফস্টাইলের দিকে খেয়াল করেন তো, আমরা কিভাবে থাকি? দেখি একজন বলতে পারে কিনা কিভাবে? হ্যাঁ, আজীবন হায়াত পাবো, আজীবনের জন্য দুনিয়াতে থাকবো, এইভাবে থাকি, ঠিক কিনা বলেন? কথা বুঝেন নাই বোধহয়। নূহ আলাইহিস সালামের কাছে ওনারা তো হায়াত পেত। নূহ আলাইহিস সালামের কাছে এক মা এক বাচ্চাকে কোলে নিয়ে আসছে। কাকে? বাচ্চাকে কোলে নিয়ে এসে নূহ আলাইহিস সালামকে বলে, ইয়া নবী আল্লাহ নূহ উদউ আল্লাহ আলা, আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। কি বাড়ায় দেয়? তো নূহ আলাইহিস সালাম বললেন, কাম উমরুহ, বয়স কত তোমার বাচ্চার? বলে 300 সানা, 300 বছর। কোলের বাচ্চার বয়স কত? অনেক হায়াত পেত তো। তো উনি বলতেছে, তুমি 300 বছর তোমার বাচ্চার হায়াত, মানে এখন বয়স, তুমি আরো হায়াতের দোয়া চাইতেছো। তুমি কি জানো আখিরি জামানায় এমন এক জাতি আসবে যারা 60 থেকে 70-এর মধ্যে সব মরে শেষ। বিষ্ণু বলেছেন যে আমার উম্মতি মা বাইনা ইলা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মাইয়াজুযু যালিক, অল্প কিছু মানুষ 70 ক্রস করবে, সব 60 থেকে 70-এ শেষ। 300 বছর তোমার ছেলের বয়স, তুমি লম্বা হায়াতের দোয়া করো, তুমি কি জানো শেষ জামানায় এরা 60-70-এর মধ্যে সব মরেই যাবে? এই মহিলা তো অবাক, তাই নাকি 70-এ মরে যাবে? এই কথা শুনে মহিলা বলতেছে, আইয়াবনুন আল বুয়ুত, আচ্ছা নবী আল্লাহ নূহ 70 বয়সে যেহেতু মরে যাবে, তারা কি আর দুনিয়াতে ঘর বাড়ি বানাবে? কারণ মহিলার ধারণা 70 বছর যেহেতু হায়াত, ঘরের তো আর প্রশ্নই আসে না, এটা তো এমনি সেমনি কাটায় চলে যাবে। আজকে যদি আয়না দেখাইতে পারতাম ওই বুড়িরে, আমি তো স্কাই ট্রি এর উপরে উঠছি তো, আপনাদের সর্বোচ্চ টাওয়ার, ওই বুড়িরে যদি ওইটার উপরে উঠে দেখাইতে পারতাম, দেখো বাড়ি কারে কয়। আর দুবাইয়ের বুর্জ আল খালিফা, হ্যাঁ, আর বুর্জ দুবাইতে যদি দেখাইতে পারতাম, পেট্রোনাস টুইন টাওয়ার যদি, আইফেল টাওয়ার যদি দেখাইতে পারতাম, তাইলে বুড়ি বুঝতো বাড়ি বানানো কারে কয়। আল্লাহ, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল, এমন ভাবে দুনিয়াতে থাকো যেন তুমি স্ট্রেঞ্জার, ট্রাভেলার। কিন্তু আমাদের কথাটা চিন্তা করেন, হ্যাঁ, এক্সপেকটেশন এত হাই, না পেলে আমরা কষ্ট পাই। তাহলে বিষ্ণু বলেছেন, হয় স্ট্রেঞ্জার নয় ট্রাভেলার, এইভাবে থাকো। ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। আব্দুল্লাহ, যখন সকাল হবে সন্ধ্যার এক্সপেক্ট করো না, যখন সন্ধ্যা হবে সকালের এক্সপেক্ট করো না। সকালবেলা তুমি বিশাল আশা নিয়ে বসে থেকো না যে সন্ধ্যা পর্যন্ত বাঁচবা। যদি বাঁচো, সন্ধ্যা পাও, ভালো, আলহামদুলিল্লাহ। না পাইলে রবের সাথে সাক্ষাতের জন্য রেডি, তাও আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এটা হইতে হবে মাইন্ডসেট। এক্সপেক্ট লেস, নেভার বি গ্রিডি। প্রত্যাশা কম রাখেন, আপনি হ্যাপি হবেন। কিন্তু আমাদের মধ্যে অনেক এক্সপেকটেশন, যেটা আমাদের কষ্ট দেয়, অসুখী বানায়। আরো লাগবে, আরো লাগবে। অনেকের মধ্যে, সবার না, অনেকের মধ্যে এই প্রবণতা আছে না নাই? বিশ্বনবী বলেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান। প্রত্যেক বনি আদমকে যদি একটা করে স্বর্ণের পাহাড় বানায় দেওয়া হয় বা উপত্যকা বানায় দেওয়া হয়, সে চাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক কিভাবে হওয়া যায়। আচ্ছা বলেন তো, একটা স্বর্ণের পাহাড়, এটারে বেচা খাইতে খাইতে আমার 14 পুরুষও খাই শেষ করতে পারবে? তার একটা দিয়ে আমি কি করব? কিন্তু বিষ্ণু বলেন, অনেকের প্রবণতা আরেকটা চায়, ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া তার এই আশা ভরসা প্রত্যাশা কেউ থামাতে পারবে না। তাহলে আমরা যেন গ্রিডি না হই, লোভী না হই, আমাদের এক্সপেকটেশন যেন কম থাকে। প্রিয় ভাইরা, খেয়াল রাখবেন, মানুষ যত ধনী হয় তত তার রিজিকের পেরেশানি বাড়ে। দেখবেন, যারা ধনী হতে চায় উদ্দেশ্য হচ্ছে যে রিজিকের পেরেশানি কমুক। মানুষ যত ধনী হবে তত রিজিকের পেরেশানি বাড়বে, কিন্তু ধনী হয়েছিল রিজিকের পেরেশানি কমানোর জন্য, ওটা আর কমে না। কথা বুঝতে পেরেছেন?
যে যত ধনী তার তত রিজিকের পেরেশানি বেশি। কিন্তু ধনী হয়েছিল কোন নিয়তে? যাতে করে রিজিকের পেরেশানিটা কমে যায়, কমে না। সো এক্সপেক্ট লেস, ইউল বি হ্যাপি। প্রত্যাশা কমান, চাহিদা কমান, আপনি হ্যাপি হবেন ইনশাআল্লাহ। বলো কয়টা গেল? কয়টা? মাশাআল্লাহ, 7টাই তো মনে রেখেছে। 8 নাম্বার, জীবনে যা করবেন সব আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। হোয়াট এভার ইউ ডু, ডু ফর দ্য সেক অফ আল্লাহ, ইউল বি হ্যাপি। আল্লাহর সন্তুষ্টির জন্য করলে আপনি হ্যাপি হবেন, সব আল্লাহর খুশির জন্য। ডোন্ট এক্সপেক্ট গ্র্যাটিটিউড ফ্রম এনিওয়ান। কেউ আপনারে অ্যাপ্রিসিয়েট করলো, কৃতজ্ঞতা দিল, থ্যাঙ্কস দিল, এটার জন্য বসে থাকবেন। আমাদের অনেকের সমস্যা হচ্ছে আমরা গো ধরে বসে থাকি যে অমুক আমার মূল্যায়ন করলো না, আমার নামটা নিল না, আমার দাম দিল না। এরকম আছে না নাই? আরে দাম, আসল দাম তো আখিরাতের দাম, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে অনেক অখ্যাত লোক আছে যারা আসমানে বিখ্যাত, আর এই পৃথিবীতে অনেক বিখ্যাত লোক আছে যারা আসমানে অখ্যাত। আমরা যেন আসমানে বিখ্যাত হতে পারি। আল্লাহ তুমি কবুল করো, পড়ুন আমিন। আমরা দুনিয়াতে বিখ্যাত হতে চাই না, বলা ইয়াদ বিল্লাহ, আমরা আসমানে বিখ্যাত হতে চাই। তাহলে যা করব আমরা আল্লাহর খুশির জন্য করবো। অমুকে বললো না, অমুকে দাম দিল না, নাম নিল না, এগুলো আমরা যেন কখনো না বলি। Whatever you do, do for the sake of Allah. Qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin. আমার নামাজ, রোজা, জীবন, মরণ, আয়োজন সব কার জন্য? সব হবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহর জন্য করবেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যাই করবেন আল্লাহর জন্য করবেন। দুনিয়ার এপ্রিসিয়েশন বাদ যাবে না ইনশাআল্লাহ। দুনিয়ার নাম, এপ্রিসিয়েশন, এটা আল্লাহ এমনিই ব্যবস্থা করে দেবে। কিন্তু যদি নামের পেছনে ছুটেন, আল্লাহর কাছে তো পাবেনই না, নামও হবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমার জাপান প্রবাসী ভাইয়েরা, আমরা আমাদের পৃথিবীতে যা করব একজনের খুশির জন্য করব। তিনি কে? এই পলিসিটা মনে থাকবে? কে নাম নিল, দাম দিল, গুরুত্ব দিল, এগুলো খেয়াল করবেন। আমরা আল্লাহর খুশির জন্য করব। এবং বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ এটাই বলেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। বিশ্বাসীরা যখন অন্যদের খাওয়ানোর পরে তারা যখন থ্যাঙ্কস দেয়, তারা বলে এগুলো আমরা থ্যাঙ্কসের জন্য, কৃতজ্ঞতা, শুকরের জন্য করি নাই, আমরা করেছি একজনকে খুশি করার জন্য। তিনি কে? আমার ভাইয়েরা, আমরা সবকিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য করি। সব আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। আপনার এপ্রিসিয়েশন, নাম, এটা মিস হবে না ইনশাআল্লাহ। তাহলে 8 নম্বরে কি ছিল? যা করব সব করব আল্লাহর খুশির জন্য, তাহলে আমি সুখী হব। পারা যাবে তো ইনশাআল্লাহ? 9 নাম্বার, বি হোপফুল এন্ড অপটিমিস্টিক ইন ইউর লাইফ, উইল বি হ্যাপি। আশাবাদী হবেন, নিরাশ হবেন না। নিরাশ হয় শয়তান। শয়তান আল্লাহর রহমত থেকে নিরাশ, এজন্য শয়তান। কিন্তু আমরা কি নিরাশ? আমরা ভুল করলে আবার ক্ষমা চাই, আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহ এই দৃশ্যটা দেখতে বড্ড পছন্দ করে। ফিরে আসলে আল্লাহ পছন্দ করে। আর শয়তানের বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো। আমাদেরকে যদি ওর মতো হতাশ বানাইতে পারে, হি সাকসেসফুল। বলেন, আমরা কি ওরা আর সাকসেসফুল হইতে দিব? কখনো হতাশ হবেন? কখনো হতাশ হবেন না। আমরা হতাশ, মুসলিমরা হতাশ হয় না। আমি অবাক হয়েছি জাপানের এই যে সুইসাইডাল অ্যাটেম্পট রেশিও দেখে। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাদেরকে দিনের গাইডেন্স দিয়ে ধন্য করুক। প্রতিদিন অ্যাভারেজে নাকি 85টা সুইসাইড তারা করে, এবং কি অবাক করা, দল বেঁধে যেয়ে নাকি করে এটা। এত সুন্দর দেশ, এত চমৎকার, কিন্তু এই যে কষ্ট। এরকম যদি কাউকে দেখেন সুইসাইডিং মেন্টালিটির, তাকে সময় দিবেন, জীবন নিয়ে তাকে উজ্জীবিত করবেন, অপটিমাইজ করবেন যে না, লাইফ অনেক সুন্দর, বেঁচে থাকার অনেক কারণ আছে, তোমাকে বাঁচতে হবে নিজের জন্য, পরিবারের জন্য, সমৃদ্ধির জন্য। আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করুক। প্রিয় ভাইরা, এজন্য মুসলমানদের মধ্যে সুইসাইডাল অ্যাপ্রোচ কম, আলহামদুলিল্লাহ। কারণ আমরা হতাশ না, আমরা ভরসা রাখি, আশা রাখি এক মহান সত্তার উপর। তিনি কে? আমরা মন খুলে তার কাছে সব বলি। হ্যাঁ, তার কাছে সব বলি। এই পৃথিবীতে নাস্তিকদের চেয়ে কপাল পড়ার দ্বিতীয় কেউ নাই। ওরা কাউরে ডাকতে পারে না। হিন্দু, যে হিন্দু মন্দিরে যায়, সে ওই হিন্দুর চেয়ে ভালো যে মন্দিরে যায় না। কারণ সে মন্দিরে যে কারো না কারো কাছে কিছু চায়, কিছু বলে, ঠিক কিনা? যেই খ্রিস্টান চার্চে যায়, সে ওই খ্রিস্টানের চেয়ে ভালো যে চার্চে যায় না। যে ইহুদি সিনাগগে যায়, সে ওই ইহুদির চেয়ে ভালো যে সিনাগগে যায় না।
কারণ সে যা কিছুর কাছেই হোক না কেন, যে কাঁদে, মানে সুখ দুঃখ প্রকাশ করার একটা জায়গা আছে। কিন্তু নাস্তিক কারে ডাকে? ও তো বলে কেউই নাই, তো ডাকবে কারে? ঠিক কিনা বলেন? হ্যাঁ, একা একা নাস্তিকরা একা একা যখন থাকে, জীবন মরণ নিয়ে যখন তারা চিন্তা করে, ওদের দম বন্ধ হয়ে আসে। আপনি জানেন, ওদের দম বন্ধ হয়ে আসে। আর তার বিপরীতে আমরা কখনো হতাশ হই না, নিরাশ হই না। আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? কোরআনের প্রতিটা বাণী আমাদের জন্য মোটিভেশন, ইন্সপিরেশন। সুবহানাল্লাহ পড়েন। কোরআন আপনাকে বলে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমার সাথে আছে। বিপদে পড়লেই আপনি বলবেন যে আল্লাহ আমার সাথে আছে। আমি একটা স্ট্যাটাস শেয়ার করেছি ফেসবুকে যে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে, কেউ নাই, তার আছে কে? গারে সাউরে বিষ্ণু ইসলাম প্রাণ বাঁচানোর জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আশ্রয় নিলেন, গুহাতে লুকালেন। কুরাইশরা মারার জন্য উদ্গ্রীব, দৌড়াচ্ছে। এই তো পা দেখা যায়, জামা দেখা যায়, তলোয়ার দেখা যায়, একটু মাথাটা নোয়ালেই আবু বকরকেও দেখে ফেলে, বিশ্বনবীকেও দেখে ফেলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তটস্থ, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তো দেখে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। বিষ্ণু ইসলাম বললেন আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আমরা এখানে দুইজন নই, আমাদের সাথে আরো একজন আছে। আওয়াজ করে বলুন তো তিনি কে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সবসময় মনকে বলবেন আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহর নাম নিবেন, তাকবীর পড়বেন, আল্লাহু আকবার। আপনার হৃদয়ে শক্তির সঞ্চার করবে কে? ভারতের আমাদের এক বোন মুস্কান, দেখেছেন না? হ্যাঁ, শত শত সন্ত্রাসের সামনে আওয়াজ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে যখন বলেছে, তার হৃদয়ে শক্তির সঞ্চার করে দিয়েছে কে? এক তাকবীরে কেঁপে উঠছে গোটা বিশ্ব। তার এক তাকবীরে ফ্রম নর্থ টু সাউথ, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, দ্য এন্টায়ার গ্লোব আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়েছে।